না, এগুলো কি থাকবে? থাকবে না। মানুষ সংশোধন হয়ে আল্লাহ বিরুদ্ধ হয়ে যাবে। হে মুসা, ফেরাউনের কাছে যখন দিনে দাওয়াত দিয়ে যাও, নরম ভাষায় কথা বলিও, তর্জন গর্জন দিয়ে নয়। ফেরাউনের কাছে যখন দিনের দাওয়াত দিলেন মুসা আলাইহিস সালাম, ফেরাউন দিনের দাওয়াত কবুল না করে বরং তার সাহাবা আজমাইনদেরকে, মুসা আলাইহিস সালাম এবং তার সাহাবা আজমাইনকে মারার জন্য প্রস্তুত হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম টের পেয়ে তার সাহাবীদেরকে বললেন, সঙ্গী সাথীদের বললেন, আমার সাথীরা, ফেরাউন তো আমাদের দাওয়াত কবুল করলো না এবং আমাদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে গেল। 9 মুহররম রাতের বেলায় সবাই মুসা আলাইহিস সালামের কথা মতে রওনা দিল। সকাল বেলায় 10 মুহররম সাহাবায়ে কেরাম বলতেছে, হে মুসা, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নীল দরিয়া, লোহিত সাগর, আমরা তো ধরা পড়ে যাব। আপনি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। প্রিয় আমার স্বামী বিন্দু, এরপরে আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতে যে মুজিজার লাঠিটা আছে সেটা দিয়ে তুমি দরিয়ার উপর আঘাত করো। দরিয়ার উপরে তিনি যখন পানি দিলেন, আঘাত করলেন, পানির 2 ভাগ হয়ে গ্লাসের মতো দাঁড়ায় গেছে। কফির ভিতরে কি লিখছে? গ্লাস যেরকম দাঁড়ায় থাকে, দাঁড়ানো গ্লাস এরকম পানি এরকম সোজা হয়ে দাঁড়িয়ে গেছে। মাঝখান দিয়ে আল্লাহ তাআলা একটা রোড তৈরি করে দিলেন এবং সমুদ্রের তলদেশটা আল্লাহ শক্ত করে দিলেন, বালু আকৃতি করে, যাতে মানুষ দৌড়ে চলে যেতে পারে। তাহলে সাগরের মাঝখানে আল্লাহ একটা রয়্যাল ট্রাঙ্ক, রাজকীয় রোড তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামের অনুরোধে মুসা আলাইহিস সালামের সাহাবীদেরকে আল্লাহ বাঁচানোর জন্য আল্লাহ একটা রাজকীয় রোড তৈরি করে দিলেন। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা সবাই পার হয়ে গেল। এরপরে নামলো একা ফেরাউন আর ফেরাউনের বাহিনী। পানিকে বলল, আল্লাহ পানিকে অনুমতি দিলেন, হে লোহিত সাগরের, নীল দরিয়ার পানি, তুমি আগের হালতে চলে যাও। তো পানির 2 দিক থেকে মিশে গেল। পানির প্রথম ধাক্কায় ফেরাউনের সমস্ত সেলা চামুন্ডা বাহিনী শেষ। এরপরে একা ফেরাউন হাবুডুবু গেছিল একবার, পানির ধাক্কা একবার দরিয়ার নিচে যা, আবার উপরের দিকে উঠে। ফেরাউন তো চিন্তা করছে এখন তো ঈমান আনা ছাড়া কোনো উপায় নাই। ফেরাউন বলল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া মা আনা মিনাল মুসলিমিন। আল্লাহ, বনি ইসরাঈলরা তোমার প্রতি যেভাবে ঈমান আনছে সেভাবে আমি ঈমান আনি ফেললাম। তুমি আমাকে মেরো না, আমাকে রক্ষা করো। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম। তখন আল্লাহ তাআলা বললেন, আল আন, আল আন, আল আন, এখন তুই ঈমানের দাবি করস। ও কথা আছে তো কবলু কুনতা মিনাল মুফসিদিন, তুই আগেও ছিলি নাফরমান, এখনো তুই নাফরমান। ফাসিক, মুফসিদ, তুই আগেও ছিলি সন্ত্রাস, এখনো তুই সন্ত্রাস। এটা তোর মুখের স্বীকৃতি, অন্তরের স্বীকৃতি নয়। তুই আমার স্বামীবৃন্দ ভালো করে লক্ষ্য করুন, আমার কোরআনের আয়াতের তাফসীরের দিকে লক্ষ্য করুন ভালো করে। আল্লাহ তাআলার কালামের ভঙ্গিটা কি সুন্দর। আল্লাহ বলছে,
হে ফেরাউন,